বাগেরহাটের চিতলবাড়িতে চলছে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহোৎসব। বেড়িবাঁধের দুই পাশে জমি দখলে নিয়ে ভবন নির্মাণ করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল চললেও নানা কারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আইন অনুযায়ী দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ ও আইনজীবীরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হক এর তথ্য ছবিতে রিপোর্ট। সড়কের দুই পাশে সারি সারি ভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার এই দৃশ্যটি বাগেরহাটের চিতলমারীতে। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে, বাঁধের পাশে জলাশয় ভরাট করে ভবন নির্মাণও করছে কেউ কেউ। দখলদারদের কেউ কেউ নিজের জমি দাবি করলেও অনেকে বলছেন জমি না থাকায় করেছেন এসব বসতি। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা আছে সেটা যদি মাপজোপ করে আমার স্থাপনায় বাঁধে তাহলে আমি ভেঙে দিব, আমার কোনো আপত্তি নাই। 30 বছর হয়েছে আমার স্বামী মারা গেছে, আমি কোনোদিন আমাকে জায়গা জমি থাকলে তার আমি থাকতাম না। আমাদের অনেক থাকার মতন ব্যবস্থা না করে দিলে তো আমরা থাকতে পারবো না। আমাদের নিজস্ব বাড়ি ঘর নাই থাকার মতো। আওয়ামী লীগের সময় পয়সা করে দিতে হতো। হ্যাঁ, পয়সা করে অনেক কিছু খরচ হয়েছে। তবে দখল এড়াতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এই অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ জারি করেছি। এই নোটিশের একটি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সমাপ্ত হলে আমরা ফিজিক্যালি উচ্ছেদ কার্যক্রম শুরু করব। রাষ্ট্রীয় নানা প্রয়োজনে জমিগুলো ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন আইনজীবী ও রাজনীতিকরা। অতি দ্রুত তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং যেগুলোর বৈধ কাগজপত্র আছে সেগুলোকে বাদ দিয়ে যারা এই দখলদারিত্ব করছে, এই দখলদারিত্ব মুক্ত করার জন্য তাদের অনতিবিলম্বে জেলা প্রশাসনের সাথে উদ্যোগ গ্রহণ করে সেখানে মোবাইল কোর্ট হোক বা যে ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলো তারা গ্রহণ করবে। বাগেরহাটের 9টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা 3600 একর জমি রয়েছে। এসব জমিতে গড়ে উঠেছে 2000-এর বেশি অবৈধ স্থাপনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।